তিরুপতি বালাজিকে দর্শন করার আগে আমি তিরুমালা থেকে একটা ধুতি আর শার্ট কিনলাম। এরপরে আমরা হাঁটতে হাঁটতে সোজা চলে আসলাম মন্দিরের সামনে। মন্দিরের সামনে এই জায়গাটাতে সবাই প্রদীপ জ্বালাচ্ছিল আর নারকেল ফাটাচ্ছিল। আর গাইস আমি এখানে এসে জানতে পারলাম যে মন্দিরে ঢোকার আগে নাকি এই কুণ্ডে একবার স্নান করে নেওয়াটা ভালো। সেই কারণে আমি আমার জামা আর ধুতি খুলে নেমে পড়লাম জলে। আর এই কুণ্ডের নাম হলো শ্রীবারি পুষ্করণী হারতি, যেটা একদম মন্দিরের পাশেই রয়েছে। আর বন্ধুগণ এখান থেকে চান দান করে আমরা এবারে চলে আসি ওয়াইঙ্গাবাম্বা, যেটা তিরুপতির এক অন্যতম অন্নপ্রসাদম স্টল। এই স্টল গুলোতে ভক্তদের খাওয়ানোর জন্য লাখ লাখ টাকা ডোনেশন হয়। এক একটা হল নামে কম করে 10,000 ভক্ত বসে খেতে পারবে। এইটা হলো সুইট রাইস, মানে ওই ধরো গুড়ের পায়েস। তারপরে চলে এলো নারিয়েল চাটনি আর মেন কোর্সে হোয়াইট রাইস এন্ড সাম্বার। যাই হোক গাইস এখান থেকে পেট ভরে খেয়ে আমরা ফাইনালি এবারে যাচ্ছি ভেঙ্কটেশ্বর স্বামীর দর্শন করতে। মন্দির তো চোখের সামনেই, কিন্তু এর ভিতরে প্রবেশ করার জন্য তোমাদেরকে কম করে 20 কিলোমিটার ঘুরে আসতে হবে। জেনারেল লাইনে আমার অভিজ্ঞতা জানার জন্য আমাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো।